কমিটির পক্ষ থেকে আজকে 4 দফা দাবিতে গোটা রাজ্যের কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা আজকে হয়তো একটা মিছিল এখানে সংগঠিত করেছি। মূলত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, রাজ্যের মধ্যে অশান্তির পরিবেশ, আইনের শাসন প্রতিষ্ঠিত করা, নেশার বিরুদ্ধে এবং নারী নির্যাতনের প্রতিবাদে আমাদের আজকে এই মিছিল আমরা সংগঠিত করতে পাই শহর পর্যায়ে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমাদের দেশের সুপ্রিম কোর্ট 15,000 বেকার যুবক যুবতীদেরকে কর্মসংস্থান নিশ্চিত করবার জন্য, সরকারিভাবে কর্মসংস্থান দেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে 15,000 শূন্য পদ যে তৈরি হয়েছিল, মামলায় যখন আটকে ছিল, সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত ক্লিয়ার দিয়েছে এবং ক্লিয়ার করে বলেছেন যে 15,000 নিয়োগের ক্ষেত্রে কোনো আর এখানে আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি এই 15,000 শূন্য পদ যাতে বামফ্রন্ট সরকার তৈরি করা যে শূন্য পদ ছিল 15,000, এগুলি যাতে অনতিবিলম্বে পূরণ করা হয় তার জন্য উদ্যোগ গ্রহণ করতে। 2 হচ্ছে নেশা আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে ভাসছে। গোটা রাজ্যের যুবক যুবতীদেরকে বিপদগামী করবার জন্য নেশার করিডোর হিসেবে ত্রিপুরা আজকে গোটা দেশের মধ্যে একটা খারাপ জায়গার দিকে চলে যাচ্ছে। তো আমরা চাই আমাদের ত্রিপুরা রাজ্যের সুস্থ সমাজ গঠন করবার জন্য, সুস্থ যুব সমাজ তৈরি করবার জন্য নেশার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ যাতে জাগরুক ভূমিকা পালন করে। আমরা দেখলাম অত্যন্ত পরিতাপের বিষয়, রেলের ওয়াগন ভর্তি করে আমাদের রাজ্যের মধ্যে নেশা ঢুকছে এবং বেকার যুবক যুবতীদের হাতে এগুলো পৌঁছে যাচ্ছে। এর পেছনে কে বা কারা আছেন এখন পর্যন্ত রাজ্যের পুলিশ প্রশাসন কিংবা মন্ত্রী আছেন উনি কোনো সদুত্তর দিতে পারছেন না। আমরা চাই সুষ্ঠু তদন্তক্রমে যারা এই নেশা কারবারি আছে, নেশা দালাল আছে, পেডেলার আছে, তাদেরকে ধরে উপযুক্তভাবে শাস্তি বিধান করতে হবে। 3, আমাদের রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা তলানিতে পৌঁছে গেছে বিভিন্ন জায়গায়। এখানে আমরা দেখছি যে প্রশাসনিক কর্তা ব্যক্তি থেকে শুরু করে পুলিশ প্রশাসনের আধিকারিক পর্যন্ত কেউ রেহাই পাচ্ছেন না। গতকাল দেখলাম বিলুনিয়াতে এখানে ওসি আক্রান্ত হচ্ছে, আমরা দেখলাম শান্তির বাজারে বিডিও সাহেব আক্রান্ত হচ্ছে। এই অবস্থার মধ্যে দিয়ে গোটা রাজ্যের মধ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন চুপ করে ঘরে বসে থাকতে পারে না। তার জন্য আজকে আমরা এই প্রতিবাদ মিছিলে সামিল করি।